হ্যালো গাইস, স্বাগতম আপনাদের সবাইকে আরও একটি নতুন পার্ট নিয়ে হাজির হয়েছে আপনাদের সবার সামনে। যারা পার্ট 1 এবং 2 দেখেননি, ডিসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, গিয়ে দেখে আসবেন। তুই যেভাবে জ্যাককে মেরেছিস, এখন তোকে এটা ভোগ করতে হবে। এরপর জিমি ভাই অ্যালেক্সকে অনেক জোরে একটা পাঞ্চ মেরে বসে। তখন অ্যালেক্সের মুখ থেকে প্রচণ্ড পরিমাণ রক্ত বের হয়েছিল। ফ্লিপ কিং তখন বলে, বাহ ক্যা সিন হে, কত ভালো লাগছে এটা দেখে। এরপর অ্যালেক্সের যে ফ্রেন্ড, তারা অ্যালেক্সের কাছে আসতে চেয়েছিল, কিন্তু অ্যালেক্স তাদেরকে সেখানেই আটকে দেয় এবং বলে, না তোমরা এসো না, ওখানেই দাঁড়াও। অ্যালেক্সের এই কথাটা শুনে সে ছেলেটা আর কিছুই বলতে পারে না, সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। জিমি ভাই তখন বলে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোর ভিতরের ভয়, কিন্তু তুই এটা জেনে রাখিস, ব্যান পার্ককে আমি খুঁজে বের করব আর তাকে আমি আমার পায়ের নিচে পিষে মেরে ফেলবো। তোর চুপচাপ থাকা আমি বুঝে গিয়েছি, চুপচাপ মার খাচ্ছিস, কিন্তু ব্যান পার্কের একটা কথাও বলছিস না। আমি সব বুঝতে পারছি, কিন্তু মনে রাখিস, ব্যান পার্ককে আমি ছাড়বো না, তাকে খুঁজে বের করে আমি তাকে পিষে ফেলবো। এরপর জিমি ভাইয়ের কাছে একটা কল আসে, কিন্তু জিমি ভাই সেই কলটাকে রিসিভ করে না, বরং সে কেটে দেয়। এরপর জিমি ভাই আরও বলে, আমি জানি তুই কোনোভাবেই ব্যান পার্ককে এটা বলবি না যে আমি তোকে মেরেছি, তোর চেহারার এই অবস্থা করেছি। এরপর জিমি ভাই অ্যালেক্সের মুখ নিয়ে ফ্লোরের মধ্যে আছাড় মারে। জিমি ভাই আরও বলে, আমি শিওর যখন ব্যান পার্ক তোর চেহারার এমন অবস্থা দেখবে, সে পাগল হয়ে যাবে, তখন আমি তাকে পিষে মেরে ফেলবো। এরপর অ্যালেক্সের একজন বন্ধু বলে, না আমাদেরকে এটা থামাতে হবে। এরপর ফিলিপ বলে, যদি যার নামে যেতে না চাস, তোরা চুপচাপ ওখানেই দাঁড়িয়ে থাক। জিমি ভাইয়ের কাছে আবারও কল চলে আসে। জিমি ভাই তখন বলে, হ্যাঁ কি হয়েছে, এটা আমি। ফোনের ভিতর থেকে কিছু একটা বলে, কিন্তু যেটা আমাদেরকে শোনানো হয় না। এরপর জিমি ভাইকে দেখানো হয়, সে অনেক ঘাবড়ে যায়। জিমি ভাই তখন বলে, কি ডোনাল্ড গিয়েছে সেখানে, তাহলে এক কাজ কর, জ্যাককে বল সেখানে যেতে, আর আমি এক্ষুনি আসছি। জিমি ভাই তখন অ্যালেক্সকে ছেড়ে দেয় এবং বলে, অ্যালেক্স আজকে তুই বেঁচে গিয়েছিস স্কাইয়ের জন্য, কিন্তু মনে রাখিস আমি আবারও আসবো, তখন তোকে আমি ছাড়বো না, আর ওই ব্যান পার্ক ওকেও আমি ছাড়বো না। ওকে বলে দিস ওর জন্য আমি আবার আসবো। সিন শিফট হয়ে আমাদেরকে পরের দিন ভোরবেলা দেখানো হয়, যেখানে আমাদেরকে গ্রে ইয়নকে দেখানো হয়। গ্রে ইয়ন সকাল সকাল সে তার স্কুলের মধ্যে যাচ্ছে। আমরা দেখতে পাই যে সকাল 6:45 বেজে গিয়েছে। গ্রে ইয়ন তখন তার ক্লাসরুমের সামনে চলে আসে। তখন সে দরজা খুলে ক্লাসরুমের ভিতরে প্রবেশ করে এবং ভিতরে থাকা লাইট সুইচ অন করে দেয়। এরপর সে বলে, ফাঁকা ক্লাসরুম আমার অনেক ভালো লাগে, মনে হচ্ছে যে আমার মাথায় চলাকালীন ওই কথাগুলো আমার মাথাকে ফাটিয়ে দিবে, কিন্তু আমি আর এইসব ভাবতে চাই না, সেই জন্য আমি ক্লাসরুম পরিষ্কার করে এই সমস্ত চিন্তাকে দূর করতে চাই। গ্রেইয়ন তখন বোর্ডকে পরিষ্কার করতে থাকে। তখন সে মনে মনে বলছে, আমি যদি কিছুই না করি, মনে হচ্ছে না যে তারা তাদের এই সব কিছু বন্ধ করবে, কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে এই সব কিছু বলছি। তাছাড়া যতক্ষণ পর্যন্ত না কিছু না হবে, আমি এত সহজে রাগি না, কিন্তু যখন আমি একবার রেগে যাই, তখন আর আমি ছাড়ি না কাউকে। এরপর সিন শিফট হয়ে আমাদেরকে ইউজিনকে দেখানো হয়, সেও খুব জলদি জলদি স্কুলে আসছে। তখন সে বলছে, আজ আমাকে যেভাবে হোক ক্লাসরুম পরিষ্কার করতে হবে, গ্রে ইয়নের আগে আমাকে আজকে যেতে হবে। এরপর সে ক্লাস 10 থেকে নাক ডাকার আওয়াজ শুনতে পায়। সে ভাবছে, ক্লাস 10-এ কে কাজ করছে, এত সকাল সকাল ক্লাস 10-এ কার ডিউটি আছে, যাই গিয়ে একটু দেখে আসি। এরপর সে জানালার কাছে গিয়ে উকি দেয় এবং সে অবাক হয়ে যায়, আরে এটা তো জেরিড, দেখো কিভাবে ঘুমাচ্ছে গাধাটা, মনে হচ্ছে সে একটা জম্বি, আর কত লম্বা লম্বা পা তার, এত বাজেভাবে কেউ কি নাক ডাকে। এরপর ইউজিনের হঠাৎ মনে পড়ে যায় যে তাকে ক্লাসরুম পরিষ্কার করতে হবে। সে বলে, আমাকে জলদি করে যেতে হবে, গ্রে ইয়নের আসার আগে আমাকে ক্লাসরুম পরিষ্কার করতে হবে। এরপর সে ক্লাসরুমে যায়, গিয়ে দেখে ক্লাসরুম পুরোই পরিষ্কার আর গ্রে ইয়ন তার জায়গায় বসে আছে। তখন ইউজিন এসে বলে, আই এম সরি, আমি আজকে আমার কথা রাখতে পারলাম না, আমি তোমার আগে এসে ক্লাস পরিষ্কার করব বলেছিলাম, কিন্তু আমি পারলাম না। এরপর গ্রে ইয়ন তখন বলে, কোনো ব্যাপার না, তুমি তোমার সেই দিনের কথাটা শেষ করো। ইউজিন বলে, কথা, তুমি কি টেরিজিনের কথা বলছো?
ইউজিন তখন বলে, টেডি জিন হলো এমন একজন মানুষ, যখন সে মেয়েদের স্কুলও ছিল তখন একজন টিচার তার ব্যাগ চেক করেছিল আর সেই টিচারকে সে অনেক মারধর করেছিল। শুধু তাই নয়, সে এরপর তার বন্ধুর সাথে আরও অনেক ক্রাইম করেছে, অনেক ছেলেদেরকে মেরেছে, অনেক বাজে বাজে কাজ করেছে। এমন না যে টেডি জিনের কোনো গ্রুপ রয়েছে, বরং কোনো গ্রুপ টেডি জিনকে নিতে চায় না, কারণ টেডি জিন হলো একটা পাগল। তাছাড়া টেডি জিন সে তার বন্ধু যার নাম চাঁদ তার সাথেই সবসময় থাকে। ইউজিন তখন আরও বলে, শুধু তাই নয়, তার লেভেল কল্টন চোয়ের লেভেলের চেয়েও আরও অনেক উপরে। ইউজিন তখন বলে, গ্রে তোমাকে একটা কথা বলবো, যদি তুমি রাগ না করো তো। গ্রে ইয়ন তখন বলে, বলতে পারো, বলো কি কথা। তুমি কেন ক্লাসরুমে সবসময় বই পড়তে থাকো? আমি এমন বলছি না যে বই পড়া ভালো না, বই পড়া ভালো, কিন্তু তুমি কেন এরকমভাবে সবসময় বই পড়তে থাকো? গ্রে ইয়ন তখন বলে, বই থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। শুধু তাই নয়, আমরা যদি কোনো ফ্রাস্ট্রেশন টেনশনে থাকি তাহলে সেই বই আমাদেরকে সেখান থেকে উদ্ধার করতে পারে। সেই জন্য আমি সবসময় বই পড়ি, যাতে আমি আমার নিজেকে ঠান্ডা রাখতে পারি ওইসব মানুষের বেজাল থেকে, যেন আমি আমার রাগকে কন্ট্রোল রাখতে পারি। এই জন্য আমি বই পড়ি, বুঝলে? এরপর সিন শিফট হয়ে আমাদেরকে স্কুল মাঠ দেখানো হয়, যেখানে অনেক স্টুডেন্ট জমা হয়েছিল। ইউজিন হাই স্কুলের টিচাররা সেখানে কিছু বক্তব্য রাখছিল। আরে ভাই, এই ফালতু বক্তব্য আর কতবার শুনতে হবে, মাথার তার যে ছিঁড়ে যাচ্ছে। তখন টিচারদের মধ্যে একজন বলে, স্যার ক্লাসের সময় শুরু হয়ে যাচ্ছে, আপনাকে এই বক্তব্য এখানেই থামিয়ে যাওয়া দরকার। বক্তব্যের শেষে টেডি জিং এবং তার বন্ধু ক্লাসরুমের উদ্দেশ্যে রওনা হয়েছিল। টেডি জিনের বন্ধু চাঁদ তখন বলে, টেডি, এই ছেলেটার প্রশংসা করার কারণে আজ স্যারদের বক্তব্য এত লেট হয়েছে। এরপর টেডি জিং সেই ছেলেটার কানে গিয়ে ধরে ফেলে। টেডি জিন তখন বলে, হারামজাদা, নিজেকে খুব স্মার্ট ভাবিস তাই না? তোর জন্য আজ এত লেট হয়েছে। চল, তোকে আজকে আমি একটা মিশন দিব। যদি এই মিশনটা করতে না পারিস তাহলে আমি তোকে আগুনে পুড়িয়ে দিব। দূরে থাকা স্টুডেন্টরা বলছে, ওরা এসব কি করছে? আরেকজন বলে, দূর, বাদ দে তো, চল এখান থেকে। এরপর টেডি জিন গ্রে ইয়নকে দেখে ফেলে, যে তার ক্লাসরুমে যাচ্ছিল। টেডি জিন তখন বলে, শোন হারামজাদা, তোর একটা নতুন মিশন পেয়ে গিয়েছি। ওইখানে যে ছেলেটা যাচ্ছে, ওই ছেলেটার পিছনে পিঠের মধ্যে মার্কার দিয়ে একটা এক্স আঁকবি। প্রত্যেকটা এক্সের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হওয়া চাই। যদি 5 সেন্টিমিটার থেকে 1 ইঞ্চি কম হয়ে যায়, আমি তোকে আগুনে পুড়িয়ে দেব। তখন এই ছেলেটি বলে, কিন্তু আমি তো ওকে চিনি না। এই কথা শুনে টেডি জিং তার কানে আরো জোরে ট্যাপ করে। টেডি জিন তখন বলে, ও ভালো ভালো, আমার সাথে ফাইজলামি করিস? তাহলে চল আমার সাথে, তোকে আমি আগুনে পুড়িয়ে দেব। তখন সে ছেলেটা ভাবে, না, এই টেডি জিন একটা পাগল, আমি সত্যি সত্যি কাজ না করলে সে আমাকে আগুনে পুড়িয়ে দিবে। টেডি জিং এরপর তার মুখে অনেক জোরে একটা পাঞ্চ মেরে বসে। টেডি জিন তখন বলে, যদি সত্যি সত্যি তুই আমার কাজ না করিস, আমি তোকে সত্যি মেরে ফেলবো, কুত্তা। এরপর সেই ছেলেটা সেখান থেকে দৌড় দিয়ে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি এটা করব। সেই ছেলেটা মনে মনে ভাবছে, আমাকে এটা করতেই হবে, না হলে সে আমাকে সত্যি সত্যি মেরে ফেলবে। আমি এটা করতে চাই না, কিন্তু আমাকে করতেই হবে। এরপর সেই ছেলেটা গ্রে ইয়নের কাছে যায় এবং সেই ছেলেটা গ্রে ইয়নের পিঠে প্রথম স্ক্র্যাচ দিয়ে দেয়। গ্রে ইয়ন পিছনে তাকায়, তখন সেই ছেলেটা আরও একটা স্ক্র্যাচ দিয়ে দেয়, তখন একটা এক্স হয়ে যায়। গ্রে ইয়ন বলে, হে, কি করছো এটা? এরপর সে দেখে যে মার্কার। ইউ বাস্টার্ড, তুই আমার পিঠে মার্কার দিয়ে দাগিয়েছিস, কেন এটা করেছিস? আই এম সরি, আমি এটা করতে চাইনি। ওর নাকে কি হয়েছে? নাক থেকে রক্ত পড়ছে। ওকে কি এটা দিয়ে কেউ করাচ্ছে নাকি? এই, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 1 থেকে এসেছি। ক্লাস 1? এর মানে টেডি জিং সে এটা করিয়েছে। গ্রে ইয়ন তখন টেডি জিনকে খুঁজতে থাকে, কিন্তু টেডি জিং আশেপাশে কোথাও নেই। টেডি জিন যখন তোকে দিয়ে এইসব করিয়েছে, তোকে পাঞ্চ মেরেছে, তাহলে তুই কেন মারলি না? আমি কিভাবে করব? আমি তো অনেক দুর্বল। দুর্বল? কি বললি তুই? তুই দুর্বল? তোর মতো আত্মকনফিডেন্স নেই যার, তাদের সাথে এমনটাই হবে সব সময়। যা, তোকে ছেড়ে দিলাম, তোর সাথে কথা বলে আমার কোনো লাভ নেই। তবে শুনে রাখিস, যারা নিজের উপর আত্মভরসা রাখতে পারে না, তারা কখনোই দুনিয়াতে টিকতে পারে না। যারা তোর উপর অত্যাচার করবে, যদি তাদের তুই যোগ্য জবাব না দিস, তাহলে এই দুনিয়াতে সার্ভাইভ করতে পারবি না। আর হ্যাঁ, নিজেকে এমনভাবে তৈরি কর যাতে তোর সামনে দাঁড়াতে তাদের কলেজা পর্যন্ত কেঁপে যায়। যা, এখান থেকে চলে যা, এইবারের মতো তোকে আমি মাফ করে দিলাম। এরপর গ্রে ইয়ন তার শার্ট খুলে ফেলে। প্রথমবার আমরা গ্রে ইয়নের হট বডি দেখতে পারবো।
OMG, ওয়াও, হোয়াট এ বডি, একদম মেয়ের মতো লাগছে। এরপর সিন শিফট হয়ে আমাদেরকে ক্লাসরুম 8 দেখানো হয়। এরপর একটা সেলফোন দেখানো হয়, সেখানে কেউ একজন টেক্সট করছে এবং বলছে, অ্যালেক্স ব্রো, তুই তো ক্লাস মিস করে ফেলেছিস। হেই হেই অ্যালেক্স। আমাদেরকে দেখানো হয় এই টেক্সট আর কেউ করেনি, বরং ব্যান পার্ক করেছে। ব্যান পার্ক এরপর সেখানে থাকা একজন স্টুডেন্টকে বলে, হে তোমরা না পুল খেলতে গিয়েছিলে, তো কি হয়েছে? অ্যালেক্স কোথায়? সে আমার টেক্সটের কোনো রিপ্লাই দিচ্ছে না। এরপর আমাদেরকে পাস্টের একটা সিন দেখানো হয়, যেখানে অ্যালেক্স বলছে, তোমরা সবাই শোনো, ব্যান পার্কে কেউ কিছু বলবে না, যদি সে এটা জানতে পারে সে অনেক রেগে যাবে আর সে জিমি ভাইকে মারার জন্য দৌড়ে যাবে। সিন প্রেজেন্ট টাইমে চলে আসে এবং সে ছেলেটি বলে, হ্যাঁ আমরা গিয়েছিলাম, কিন্তু এরপর আমরা জলদি চলে এসেছি। এরপর থেকে অ্যালেক্সের আর কোনো খবর নেই, সে হয়তো বাসায় চলে গিয়েছে। এরপর ব্যান পার্ক ভাবছে, অ্যালেক্স ব্রো কি হয়েছে তোর? তুই কি আমার উপর রাগ করেছিস? আমি যে বলেছিলাম তোদের সাথে পার্টিতে যাব না, আমি বাসায় পার্টি করব, এই জন্য ব্রো তুই আমার উপর কেন রাগ করেছিস? এরপর আমাদেরকে টয়লেটের সিন দেখানো হয়, যেখানে একটা ছেলে তার মুখ পুরো লাল হয়ে গেছে। আমাদেরকে দেখানো হয় সেখানে টেডি জিং সে ছেলেটার মুখে এসে লাথি মেরেছিল। টেডি জিং তখন বলে, তোর মতো লুজারদেরকে দেখলে আমার মজা করতে খুব ইচ্ছা করে রে। এরপর সেখানে ফ্লিপ চলে আসে। টেডি জিং বলে, নে বন্ধু, এবার তুই একটু হাত সাবাই করে নে। ফ্লিপ তখন বলে, তোকে অসংখ্য ধন্যবাদ টেডি, অনেকদিন হয়েছে আমি কাউকে মারি না। এরপর ফ্লিপ সেই ছেলেটার উপর একটা পাঞ্চ মেরে বসে। ফ্লিপ তখন বলে, লুজার সবসময় লুজারই থাকবে, আর তারা সবসময় শক্তিশালীদের হাত থেকে এইভাবেই মার খেয়ে যাবে। চল বন্ধু, আজ তুই আমার সাথে থাকবি না? হ্যাঁ থাকবো, চল। তাদের এই সমস্ত কর্মকাণ্ড বিল্ডিংয়ের উপর থেকে গ্রে ইয়ন সে সব কিছু দেখছিল এবং সে বলে, টেডি জিং, ফ্লিপ কিম। এরপর সিন শিফট হয়ে যায়, আমাদেরকে একটি বাস দেখানো হয়। গ্রে ইয়ন সেখানে ভাবছে, আমার শার্টের মার্কারে দাগের জন্য ইউজিন আমাকে এই ডিটারজেন্টগুলো দিয়েছে। এরপর সে বলে, স্টিফেন। এরপর আমাদেরকে সেই সিন দেখানো হয় যখন ইউজিন ডিটারজেন্টগুলো দিয়েছিল। ইউজিন তখন ভাবছে, না না, ওর শার্টের মার্কারের দাগ সেগুলো এত সহজে যাবে না, কিন্তু আমি তাকে কিছু ডিটারজেন্ট তো দিতেই পারি যাতে সে সেগুলোকে ব্যবহার করে কিছুটা শার্টের দাগ উঠাতে পারে। গ্রে গ্রে দাঁড়াও, এই নাও, এই ডিটারজেন্টগুলো ইউজ করে তোমার শার্টের দাগ কিছুটা কমে যাবে। আমি এটা জানি, কারণ আমিও এর আগে অনেকবার র্যাগিং হয়েছি, তো আমার শার্টের দাগ কিছুতেই যাচ্ছিল না। কিন্তু তাই বলে এটা ভেবো না যে তুমি আমার মতো, তুমি অনেক ভালো আর তোমার শার্টের দাগ হয়তো উঠে যাবে কিছুটা। যাই হোক, আমি এখন যাচ্ছি, স্কুলে দেখা হবে, বাই বাই গ্রে। আর ঠিক এইভাবেই গ্রে ইয়নের কাছে সেই ডিটারজেন্টগুলো ছিল যা ইউজিন তাকে দিয়েছিল। এরপর আবারও সেই বাসের সিন দেখানো হয়। সিন শিফট হয়ে আমাদেরকে কলিং বেল দেখানো হয়, যেখানে কেউ একজন ট্যাপ করছে আর আমাদেরকে দেখানো হয় এটা আর কেউ নয়, এটা হলো ব্যান পার্ক, যে অ্যালেক্সের বাসায় এসেছে। অ্যালেক্স তখন দেখতে যায় যে কে এসেছে। ব্যান পার্ক বলে, হে অ্যালেক্স, তুমি কি ভিতরে আছো? অ্যালেক্স তখন বলে, ব্যান পার্ককে আমি আমার চেহারা দেখাতে পারবো না, না হলে সে অনেক রেগে যাবে। বাহির থেকে ব্যান পার্ক বলে, বন্ধু আমার কি হয়েছে তোর? তোকে ছাড়া তো আমার ভালো লাগে না রে। অ্যালেক্স জলদি চলে আয়। নেক্সট ডে আমাদেরকে ইউজিন হাই স্কুল দেখানো হয়। সেখানে ফ্লোরের মাঝে কোক পড়েছিল। টিচার তখন বলে, হে বাচ্চারা, তোমরা কি ফ্লোর মুছোনি? এখানে কোক পড়ে আছে। ইউজিন তখন বলে, আমার তো হোমওয়ার্ক এখনো শেষ হয়নি, আমি কিভাবে যাব? গ্রে ইয়ন তখন বলে, তোমাকে যেতে হবে না, আমি যাব। তারপর ইউজিন বলে, ও তোমাকে অনেক ধন্যবাদ, আর সরি আমি যেতে পারিনি। গ্রে ইয়ন বলে, আচ্ছা ঠিক আছে। এরপর গ্রে ইয়ন সেখানে যন্ত্রপাতি নিয়ে চলে যায় পরিষ্কার করার জন্য। তখন টেডি জিং গ্রে ইয়নকে দেখে ফেলে। সে তার বন্ধু চাঁদকে বলছে, লেটস গো, এবার হবে মজা। এরপর আমাদেরকে ক্লাস 5-এর সিন দেখানো হয়। তারা দুজন ইউজিনের কাছে চলে আসে। ইউজিনকে বলে, ওই দুর্বল ছেলের ব্যাগ কোনটা? হ্যাঁ এটাই। তখন সে ওই ব্যাগটাকে তার হাতে নিয়ে ফেলে। ইউজিন তখন বলে, না এটা করো না, তুমি এভাবে কারোর ব্যাগ নিতে পারো না। তখন সে বলে, তুই আমাকে বুঝাবি, হ্যাঁ আমি কার ব্যাগ নিব না। মনে হচ্ছে তুই আমার হাতে পাঞ্চ খেতে চাস। এই কথা বলেই তার উপর একটা অনেক জোরে পাঞ্চ মেরে বসে। কিন্তু আমরা দেখতে পারি ইউজিন সে এখনো পর্যন্ত গ্রে ইয়নের ব্যাগটাকে ছাড়ছে না। সে বলছে, না এটা নিও না। এরপরে সে আরও একটা পাঞ্চ মেরে বসে। টেডি জিন তখন কল্টন চোয়ের দিকে তাকায় এবং সে বলে, এই লুজারটা এখনো এখানে আছে।
টেডি জিন এরপর গ্রে ইয়নের ব্যাগ নিয়ে চলে যাচ্ছিল, তখন সে বলে যে এরপর থেকে আমাকে আর আটকাবি না, না হলে তোকে মেরে ফেলবো। টেডি জিন তখন গ্রে ইয়নের ব্যাগটাকে নিয়ে নিচে ফেলে দেয় এবং তার বন্ধু চাঁদকে বলে, বন্ধু আমি এখন একটা ফুটবল শট দিব, দেখবি নাকি? ওই দেখ ওইখানে যে বালতিটা রয়েছে, সেই বালতির ভিতরে আমি ব্যাগটাকে কিক করে ফেলাবো। টেডি জিন এখন সে তার পজিশন নিচ্ছে ফুটবলের মতো কিক করার জন্য। এরপর সে এটা বলে নিঃশ্বাস ছেড়ে সে রেডি হয়ে যায়, তার পাকে নাড়াতে থাকে। এরপর সে মেসির মতো একদম একটা শট, এই শটে ব্যাগ উড়ে গিয়ে সে বালতির ভিতরে গিয়ে পড়ে। এর ফলে সেই ছেলেটা সেখানে ভয় পেয়ে যায়। টেডি জিন তখন বলে, ইয়েস, দেখলি চাঁদ, তোর বন্ধু মেসি থেকে কত ভালো শট মারতে পারে। তখন পাশে থাকা চাঁদ বলে, হোয়াট এ শট ম্যান। নিচে থাকা এই ছেলেটি বলে, না জানি এটা কার ব্যাগ খেয়ে এভাবে সব কিছু ভিজিয়ে গিয়েছে পানিতে। ঠিক তখনই গ্রে ইয়নের সেখানে এন্ট্রি হয় এবং সে দেখে এটা তার ব্যাগ। সে খুব রেগে যায় এবং সেই ছেলেটাকে বলে, এটা কি তুমি করেছো? সে ছেলেটা বলে, আরে আরে আমি করিনি, ওই উপরে দেখো। এরপর গ্রে ইয়ন উপরের দিকে তাকায়, সেখানে টেডি জিন বলছে, ইয়ো জাকানাকা, আমি এখানে, এটা আমি করেছি। এরপর ইউজিন ক্লাসরুম থেকে বের হয়ে আসে এবং সে ভাবছে, না জানি গ্রে ইয়নের ব্যাগ নিয়ে ওরা কি করছে। এরপরে যখন ইউজিন সামনের দিকে তাকায় তখন সে বলে, আরে গ্রে ইয়ন তো এখানেই আছে। টেডি জিন সে বলছে, কিরে বাচ্চা, তোর কি কোনো প্রবলেম? হ্যাঁ, গ্রে ইয়নকে দেখানো হয়, সে কিছুই বলছে না। টেডি জিন তখন বলে, কিছু বলছিস না কেন? নাকি আমাকে ভয় পেয়ে গিয়েছিস? গ্রে ইয়ন যে এখনো পর্যন্ত কিছুই বলছে না, সে শুধু তাকিয়ে আছে। এরপর দেখানো হয় গ্রে ইয়ন যার ব্যাগটা সে হাতে রেখেছিল। টেডি জিন তখন একটা মুশকি হাসি দেয়। টেডি তখন বলে, তুই হলি একটা লুজার। এরপর গ্রে ইয়ন টেডি জিনের দিকে তাকিয়ে থাকে। টেডি জিন সেও গ্রে ইয়নের দিকে তাকিয়ে থাকে এবং স্ক্রিপি স্মাইল দিয়ে থাকে। ইউজিন ভাবছে, না জানি এখন কি হবে ওদের মধ্যে। এর আগে ফ্লিপ কিম এসে ভয় দেখিয়েছিল, আর এখন টেডি জিন, সেও তো ফ্লিপ কিমের বন্ধু, সেও একই রকম। গ্রে ইয়ন তখন বলছে, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে, আমার অনেক রাগ উঠে যাচ্ছে। এরপর আমাদেরকে গ্রে ইয়নকে দেখানো হয়, তার চেহারায় রাগে ভরে গিয়েছে। তখন সে দৌড় দিয়ে সিঁড়ির উপর থেকে এসে টেডি জিনকে একটা পাঞ্চ করার জন্য তার সামনে আসে, কিন্তু সে দেখতে পায় টেডি জিন সে একটা কিক মেরে বসে। এরপর আমরা দেখতে পাই গ্রে ইয়ন সে সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে। এরপর আবার আমাদেরকে গ্রে ইয়নকে দেখানো হয় যে নিচে এখনো দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে এটা পরিকল্পনা করেছে যদি সে তার উপর এখন অ্যাটাক করতে যায়, সে এমন একটা পজিশনে আছে যে এভাবেই কিক মেরে গ্রে ইয়নকে নিচে ফেলে দিতে পারবে। আমরা এই দ্বারা বুঝতে পারি গ্রে ইয়ন সে অনেক চতুর এবং খুব ভালোভাবে ফাইটিং পরিকল্পনা করতে পারে। টেডি জিন তখন বলে, কিরে বাচ্চা, আসবি না আমাকে মারতে? আয়, মনে হচ্ছে যে তুই আমাকে ভয় পেয়ে গেছিস, তাই না? গ্রে ইয়ন তখন বলছে, সে আমাকে ইচ্ছা করে রাগাচ্ছে যাতে আমি তার উপর আক্রমণ করতে যাই এবং সে আমাকে খুব ইজিলি ভাবে কিক মেরে সেখান থেকে ফেলে দিতে পারে। গ্রে ইয়ন সে আরো ভাবে, তাছাড়া এখনো সময় হয়নি ওকে উচিত শিক্ষা দেওয়া, যখন সময় হবে তখন ঠিকই উচিত শিক্ষা দিয়ে দিব, এখন আমাকে এখান থেকে যেতে হবে। উপর থেকে টেডি জিন বলে, লুক দেখ, ও কি পালিয়ে যাচ্ছে নাকি আমাদের থেকে? চাঁদ বলে, হ্যাঁ বস, মনে হচ্ছে পালিয়ে যাচ্ছে আমাদের থেকে। সেইখানে ইউজিন এসে বলে, আমাকে মাফ করে দাও গ্রে ইয়ন, আমি তোমার ব্যাগটাকে রক্ষা করতে পারলাম না, আমাকে মাফ করে দাও, আমি অনেক চেষ্টা করেছিলাম। তখন গ্রে ইয়ন বলে, ঠিক আছে, কোনো ব্যাপার না, আর তুমি ভালো একটা নার্স দেখিও, কারণ তোমার চেহারাটা টমেটোর মতো লাল হয়ে গিয়েছে। এরপর গ্রে ইয়ন সেখান থেকে চলে যায়। ইউজিন তখন বলে, গ্রে ইয়ন আমার জন্য অনেক চিন্তা করে, আর সত্যি অনেক ভালো। এরপর হঠাৎ সে চমকে যায়, কারণ সে সামনের দিকে তাকিয়ে দেখে গ্রে ইয়ন যে অনেক রাগান্বিত হয়ে গিয়েছে এবং তার শরীর থেকে আগুনের মতো ধোঁয়া বেরোচ্ছে। টেডি জিন তখন বলে, ওই দেখো লুজারটা যাচ্ছে, ওকে এভাবে যেতে দেওয়া যাবে না। এরপর তার পকেট থেকে একটা রবার বের করে এবং সেটা গ্রে ইয়নের দিকে ছুঁড়ে মারে, কিন্তু গ্রে ইয়ন এখনো কিছু বলছে না। এরপর টেডি জিন তার পা দিয়ে গ্রে ইয়নের পায়ে আঘাত করে, যার ফলে গ্রে ইয়ন নিচে পড়ে যায়। তখন টেডি জিন বলে, লুজার, তুই কেন আগে যাবি, আগে তো আমি যাব। এই সব কিছু দেখে ইউজিন তার অনেক খারাপ লাগছে, তার অনেক মায়া লাগছে।
এরপর সিন শিফট হয়ে যায়, আমাদেরকে ক্লাসরুমের সিন দেখানো হয় এবং আমাদেরকে দেখানো হয় বাহিরে অনেক বৃষ্টি পড়ছে। ইউজিন তখন গ্রে ইয়নকে বলে, আজ তুমি অনেক পরিশ্রম করেছো, তাছাড়া তোমার উপরে আজ এক্সট্রা ধকল গিয়েছে ওই টেডি জিনের কারণে। ওই টেডি জিন তোমাকে আজ অনেক বিরক্ত করেছে। তো আমি এখন স্ন্যাক আনতে যাব, তোমার কি কিছু লাগবে? আমি তোমার জন্য নিয়ে আসবো। গ্রে ইয়ন তখন বলে, না, আমি নিজে গিয়ে নিয়ে আসতে পারবো, তুমি থাকো, আমি গিয়ে নিয়ে আসছি। সিন শিফট হয়ে যায়, আমাদেরকে টেডি জিনকে দেখানো হয়। এরপর টেডি জিং হাসতে হাসতে তার ক্লাসে চলে আসে এবং তার সিটে তার ব্যাগটাকে দেখতে পায় না। তখন পাশে থাকা স্টুডেন্টকে বলে, হে, আমার ব্যাগটা এখান থেকে কে নিয়েছে? কোথায় আমার ব্যাগটা, বল। তখন সেই স্টুডেন্টরা বলে, আপনার ব্যাগটা কোনো একজন ছেলে এসে নিয়ে চলে গিয়েছে। টেডি জিং বলে, কি? কে নিয়েছে? নাম কি ওর? বল আমাকে। সে স্টুডেন্টটা বলে, আমি তার নাম জানি না, তবে সে অনেক চিকন আর সে ক্লাস 5 থেকে এসেছে। সে বলেছে যদি টেডি জিন ব্যাগটা নিতে চায় তাহলে তার কাছে যেতে। এই শুনে টেডি জিন সেখান থেকে অনেক জোরে দৌড় দেয় এবং সে বলছে, গ্রে, আমি তোকে ছাড়বো না, মেরে ফেলবো। এরপর আমাদেরকে ক্লাস 5-এর সিন দেখানো হয়। টেডি জিন সেখানে দৌড়ে দরজা খুলে চলে আসে এবং গ্রে ইয়নকে দেখানো হয় সে ব্ল্যাকবোর্ড ক্লিন করছিল। তখন গ্রে ইয়ন বুঝে গিয়েছে সে তার ব্যাগের জন্যই এখানে এসেছে। ক্লাসরুমে থাকা স্টুডেন্টরা বলছে, আরে এরা এখানে কি করছে? কি হচ্ছে এখানে এসব? টেডি জিন তখন বলে, তুই আমার ব্যাগ কেন নিয়েছিস? গ্রে ইয়ন বলে, তুইও তো আমার ব্যাগ নিয়েছিলি, আমার ব্যাগ নিয়ে তুই ময়লায় ফেলে দিয়েছিলি, মনে নেই? এখন আমিও তোর ব্যাগ নিয়ে নিলাম, শোধবাদ হয়ে গেল সবকিছু। এটা শুনে টেডি জিং অনেক রাগ হয়ে যায়। গ্রে ইয়ন তখন টেডি জিংয়ের ব্যাগটাকে হাতে নিয়ে বিল্ডিংয়ের বাহিরে ঝুলিয়ে রাখে এবং সে বলে, কিরে টেডি জিং, তাহলে তুই তোর ব্যাগ নিবি? হ্যাঁ, বলতো। এক কাজ করা যাক, ব্যাগটাকে নিচে ফেলে দেওয়া যাক। গ্রে ইয়ন সে কি ব্যাগটাকে নিচে ফেলে দিবে? টেডি জিং কি তার ব্যাগটাকে বাঁচাতে পারবে, নাকি তাদের মধ্যে এই নিয়ে কোনো ফাইট হবে? যদি এই সব কিছু জানতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।